ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিদের আরও একটি নতুন এপিসোডে। পোস্টার দেখে এখন আপনারা বুঝেই গেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই একটি মুভি রেকমেন্ড করব যেই মুভিটি আসলে ব্ল্যাক ম্যাজিক নিয়ে নির্মিত। এটি আসলে ব্ল্যাক ম্যাজিক জোনরাতেও আপনি ফেলতে পারেন বা হরর জোনরাতেও আপনি ফেলতে পারেন, আবার এখানে একটু থ্রিলার ভাইবও আপনি পাবেন। তো পোস্টারে খুব কড়া করে একটা কথা লেখা আছে যে মৃত মেয়েটিকে ফিরিয়ে আনার একটি অপচেষ্টা। অর্থাৎ এই মুভিতে এমনই কিছু জিনিসপাতি দেখানো হয় যেগুলো আসলে অনেক ডিস্টার্বিং, এবং এটি আসলে ডিস্টার্বিং জোনরারও একটি মুভি। এটি আসলে অস্ট্রেলিয়ান মুভি। অস্ট্রেলিয়ার দুজন ক্রিয়েটর যাদের নাম হচ্ছে ড্যানি ফিলিপ্পো এবং মাইকেল ফিলিপ্পো, যাদেরকে একত্রে বলা হয় ফিলিপ্পো ব্রাদার্স। তারা টক টু মি এর মতো জনপ্রিয় সব হরর অস্ট্রেলিয়ান মুভি তারা উপহার দিয়েছেন, এবং তাদেরই নির্মিত আরেকটি নতুন মুভি যেটা 2025 সালে বের হয়েছে, এবং মুভিটির নাম হচ্ছে ব্রিং হার ব্যাক। মুভিটিতে একজন মহিলাকে দেখানো হয় যিনি কিনা আসলে তার মেয়েকে অত্যন্ত পরিমাণ ভালোবাসতেন, কিন্তু মেয়ের কোনো এক কারণে মৃত্যু হয়ে যায়, মানে মেয়েটি মারা যায়। কিন্তু মেয়ের এই মারা যাওয়া তিনি আসলে মেনে নিতে পারেননি, এবং তিনি চাইছিলেন যে মেয়ের ভেতরে যে আত্মা আছে বা মেয়ের ভেতরে যে শক্তিটা আছে সেটাকে বাঁচিয়ে রাখতে, বিভিন্ন বাচ্চাদের ভেতরে তার মেয়ের আত্মাটা প্রবেশ করিয়ে তার মেয়েকে বাঁচিয়ে রাখতে। তো সেখান থেকে তিনি একটি বাচ্চাকে শিকার করেন যার নাম থাকে অলিভিয়া, এবং ওই বাচ্চাটাকে শিকার করে তিনি ওই বাচ্চাটাকে ধরে এনেন এবং অ্যাডপ্ট করার কথা বলে তার ভেতরে ব্ল্যাক ম্যাজিক বা অনেক ধরনের থিওরি কাজে লাগিয়ে উনি ওই বাচ্চাটাকে দিয়ে এক্সপেরিমেন্ট করেন, এবং ওই বাচ্চাটার ভেতর তার মেয়ের আত্মা বা যে শক্তিটা আছে সেটা প্রেরণ করানোর চেষ্টা করেন, এবং তিনি সফল হন। তো এক পর্যায়ে যখন চূড়ান্ত লেভেলে পৌঁছে যায় এই বিষয়টা, তখন আসলে যে বাচ্চাটার ভেতরে অলিভিয়া, যে বাচ্চাটার ভেতরে তিনি ওনার মেয়ের যে আত্মাটা প্রবেশ করিয়ে দিয়েছিলেন, সেই আত্মাটা একটি চূড়ান্ত লেভেলে পৌঁছে যায় এবং একটি মানে মারাত্মক ডিস্টার্বিং লেভেলে পৌঁছে যায়। পুরো বাড়িতে তিনি একটা সীমানা টানেন, যে সীমানার বাইরে আসলে ওই বাচ্চাটা যেতে পারে না, গেলেই তার ভেতরে অশান্তি কাজ করে এবং তার ভেতরে অস্বাভাবিক আচরণ দেখা যায়। তো যখন তিনি দেখলেন যে ওই বাচ্চাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন তিনি আরও দুইজন শিকার খুঁজতে থাকেন এবং আরও একটি বাচ্চাকে খুঁজতে থাকেন, যে বাচ্চার ভেতরে তিনি আসলে তার ওই মৃত মেয়েটার আত্মাকে ট্রান্সফার করাবেন, এবং সেই থেকেই শুরু হয় মুভিটির আসল কাহিনী আর কি। তো এই মুভিটা যখন শুরু হয় তখন দুটা বাচ্চাকে দেখানো হয়, একটা মেয়ে আর একটা ছেলে, যাদের বাবা মারা যায়, এবং বাবা মারা যাওয়ার পরে তাই এই ছেলেটার 18 বছর হয় নাই, সেই জন্য ওই মেয়েটার দেখাশোনা করার জন্য একটি বাসা বা ঘর খুঁজছিল, একটি অভিভাবক খুঁজছিল। তো সে তেমন সময় ওই মানে যে ওই মহিলাটা এসে তাদেরকে অ্যাডপ্ট করে এবং বলে যে তাদেরকে দেখাশোনা করবে, এবং তখনই তিনি আসলে ওই বাচ্চাগুলোকে শিকার বানিয়ে ফেলে, এবং ওখানে যে মেয়েটি থাকে সেই মেয়েটির ভেতরে আসলে ওই অলিভিয়ার ভেতরে যে ওনার মেয়ের যে আত্মাটা আছে সেটা ট্রান্সফার করাতে চান, এবং এই নিয়ে আসলে মুভিটির পুরো কাহিনী। এই মুভিতে এমন অনেক ডিস্টার্বিং সিন দেখানো হয় যেটা আসলে অবশ্যই বাচ্চাদের জন্য নয়, এবং এই মুভিটি আসলে অনেক বাচ্চারা দেখে হজম করতে পারবে না। অনেক ডিস্টার্বিং একটা মুভি, কিন্তু ডিস্টার্বিং মুভি জোনটার মধ্যে ফেললে আসলে এই মুভিটা অতটাও মানে ওগুলার সাথে পাল্লা দিয়ে চলতে পারবে কিনা সেটা জানি না, তবে মোটামুটি মিড লেভেলের একটা ডিস্টার্বিং ভাইব আপনারা এখানে পাবেন। এবং আসলে মুভিটার স্টোরি এতটাও কমপ্লিকেটেড না। সচরাচর ডিস্টার্বিং বা ব্ল্যাক ম্যাজিক টাইপ মুভিগুলোর স্টোরি যতটা কমপ্লিকেটেড হয় অতটা কমপ্লিকেটেড না। এই মুভিটার স্টোরি আপনারা খুব সুন্দরভাবেই গ্র্যাব করতে পারবেন, বুঝতে পারবেন। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো ওনার মেয়ে অনেক বছর আগে মারা গেলেও তিনি তার মেয়ের লাশটাকে সৎকার করেননি, বা তার মেয়ের লাশটাকে ওনার বাড়িতেই রেখে দিয়েছেন একটা অতৃপ্ত বা একটা পরিত্যক্ত একটা রুমের ভেতরে ওই লাশটা ছিল। এবং ওই যে অলিভিয়া, যার ভেতরে তিনি তার মেয়ের আত্মাটাকে প্রবেশ করিয়েছিলেন, ও যখন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়, তখন তিনি ওকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ওকে আসলেই কোনো প্রকার খাবার দাবার দেননি। তখন সে না পারতে তার হাত পায়ের যা মাংস আছে সব কামড়ে খেতে শুরু করে, এবং এক পর্যায়ে তিনি তার মেয়ের লাশ ওকে খেতে দেয়। এবং এই লেভেলের ডিস্টার্বিং জিনিসগুলো এখানে দেখানো হয়, যেগুলো আসলে বাচ্চাদের জন্য তো অবশ্যই নয়। তো মুভিটি যারা ডিস্টার্বিং মুভি লাভার আছেন তাদের জন্য রেকমেন্ডেড
এবং দেখতে পারেন আপনারা মুভিটির স্টোরি এতটা কমপ্লিকেটেড নয় যেহেতু, এবং মুভিটা দেখে আপনারা মোটামুটি একটা ডিস্টার্বিং ফিলিংস পাবেন। কিন্তু যাদের ডিস্টার্বিং প্রথম মুভি এটা, যারা আগে কখনো ডিস্টার্বিং মুভি দেখেননি, তাদের জন্য তো অবশ্যই এই মুভিটি একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। এবং এটা আমার দেখা প্রথম ডিস্টার্বিং মুভি ছিল, তাই এই মুভি যখন আমি দেখেছিলাম তখন আসলে আমি সেই রাতে আমার ঘরের লাইট অফ করিনি, মানে এতটাই ভয় আমি পেয়েছিলাম। তো হ্যাঁ, এটা দেখা যায়, দেখার মতো একটা মুভি। তো আজকের এই ভিডিওতে আমি রেকমেন্ড করলাম অস্ট্রেলিয়ান হরর থ্রিলার ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি ডিস্টার্বিং মুভি, ব্রিং হার ব্যাক। এরকমই সব ইন্টারেস্টিং এবং নতুন নতুন মুভি রেকমেন্ডেশন পেতে হব মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।